সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি ক্রমশই এগিয়েছে। সেই উপলক্ষে মানুষকে আরও অনেক বেশি বিজ্ঞানের ছত্রছায়ায় আনতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক একটি শিবির। এই শিবিরে বিদগ্ধ বক্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আজও বহু গ্রামে বিজ্ঞানের থেকে কুসংস্কার জাঁকিয়ে আছে, তাই বিজ্ঞান আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতেই এই শিবির। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বিজ্ঞান কর্মী, বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি আমাদের বিজ্ঞান কর্মীদের ওরিয়েন্টেশনের জন্য বর্তমান সমাজে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের নিজেদের ওরিয়েন্টেশন দরকার, আপলিফমেন্ট দরকার। সেই জন্য নিজেদের আপলিফমেন্ট, নিজেদের পঠন পাঠন, বিজ্ঞানের দর্শন, বিজ্ঞানের অভিমুখ, বিজ্ঞান আন্দোলনের যে দিশা, সেই নির্ধারণের প্রশ্নে, সেটাকে আত্মস্থ করার প্রশ্নে আজকের এই শিবির। সেই শিবিরে আমরা বিভিন্ন বিদগ্ধ বক্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এসছেন, সেই ক্লাস এখানে চলছে। উদ্দেশ্যটা কি এই মঞ্চের উদ্দেশ্যটা? আমি আগেই বলেছি যে এখনকার দিনে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা, শুধুমাত্র কুসংস্কার, ধর্মান্ধতা, যার বিরুদ্ধে আমরা লড়াই করি, পরিবেশ রক্ষার তাগিদে যে আমরা লড়াই করি, কিন্তু সেটাই শেষ লক্ষ্য না। আমাদের বিজ্ঞান আন্দোলনে বিপদ এসছে, চারদিক থেকে বিপদ এসছে। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে উচ্চ গবেষণার ক্ষেত্রে, উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে প্রতিদিন ইউজিসির বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। বিজ্ঞানের নামে অপবিজ্ঞানকে সেটা মোড়ক দিয়ে বিজ্ঞানের আলোকে সেটাকে বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশ করা হচ্ছে। আপনারা জানলে আশ্চর্য হবেন, নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই ধরনের অপবিজ্ঞানের যে গবেষণাপত্র, আমি গবেষণাপত্র বলতে রাজি নই, এই গবেষণাপত্রগুলোকে বিজ্ঞানের মোড়কে এগুলোকে প্রচার করা হচ্ছে, সেগুলো পাঠ করা হচ্ছে, সেগুলো অনুমোদিত হচ্ছে, তার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে ইউজিসির। কিন্তু প্রকৃত বিজ্ঞান গবেষণা, যেখানে দেশের অগ্রগতি, দেশের মানুষের অগ্রগতি, বিজ্ঞানের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে, কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষ যাতে বিজ্ঞানের অগ্রগতির সুফল পেতে পারে, সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। ফলে সেই জায়গায় আমরা কাজ করছি, আগে নিজেদেরকে আত্মস্থ করা, বিজ্ঞানের দর্শনকে বোঝা, বিজ্ঞান আন্দোলনের অভিমুখকে নিজেদেরকে উপলব্ধির মধ্যে আনা, সেইটাই হচ্ছে আমরা